নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে সকালবেলায় আলুর দম রান্না করবো। কালকে আপনার ভাইয়ে আলু নিয়ে আসলো, ছোট সাইজের আলুগুলা, ছোট আলুগুলা, এগুলো আস্ত আলুর দম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো হয়। তো আই নিয়ে বলতেছে কালকে সকালে আলুর দম রান্না করবা, আস্ত আলুর দম রান্না করবা, যেন পরোটা দিয়ে খেতে অনেক ভালো হয়। আর আপনার ভাইয়ে তো এখন শুক্র শনি 2 দিনই বাসায় থাকে। এই যে পুরুষ লোক বাসায় থাকলে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা, এইটা বানিয়ে দো, ওইটা বানিয়ে দো, এটা রান্না করো, ওইটা রান্না করো, সবসময় একটা না একটা লেগে থাকে। তো আজকে আমি আস্ত আলুর দম রান্না করে নিলাম পরোটার সাথে খাওয়ার জন্য। আর আমারও একদিকে একটু সুবিধা হয়, আমার আর এত বের হইতে হয় না। আপনার ভাই বাসায় থাকলে তো আপনার ভাই একটু দৌড়াদৌড়ি করে বাহিরে ছেলেকে নিয়ে। তো আর আমি ওইদিকে রুটি বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আমি এর বাবা ঈশানকে নিয়ে আসার আস্তে আস্তে আর আমি সবকিছু সকালে নাস্তা রেডি করে ফেললাম। ওইদিকে নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে নিলাম সকালে খাওয়ার জন্য। সবাই একসাথে নাস্তা করে নিলাম। আর তারপরে দুপুরে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আর ছেলে যদি দুপুর টাইমে বাসায় থাকে, কিন্তু ছেলে আমার মোবাইল নিয়ে যায়, ওই জন্য আমি আর ঠিক মতো ভিডিও করতে পারি না। কি যে জ্বালা যন্ত্রণায় আছে ছেলেকে নিয়ে। তো আজকে মাসকলি ডাল রান্না করলাম মাছের মাথা দিয়ে। মাসকলি ডাল আজকে একটা কোটাতে গিয়ে দেখি আর মাসকলি ডাল তো রয়ে গেছে। আমি একদিন নিয়ে আসছিল, কিন্তু একদিন রান্না করছিলাম আর রান্না করতে পারি না, মনেও ছিল না। তো আজকে গিয়ে দেখি কোটাতে মাসকলি ডাল আছে। তো চিন্তা করলাম যে আজকে মাছের মাথাটা মাসকলি ডাল রান্না করে ফেলে। আর আজকে দুপুরে শুটকির বোনা করেছিলাম, কালকে কিন্তু মাছ তরকারি রয়ে গিয়েছিল, ওই জন্য বেশি করে যদি একটু তরকারি রান্না করে দেখা যায় তরকারি থাকা, আর রাইতে একটু খানা টানা কম খাওয়া হয়। আবার রাইতে একটা কিছু করতে হয়, এই আর কি। ডিম ভাজি করলে প্রায় সময় রাতে ডিম ভাজি করা হয়। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম, দুপুরে দেখেন মাসকলি ডাল রান্না করলাম, শুটকি বোনা ছিল, আলু ভাজি ছিল, আর কালকের তরকারি ছিল। খেতে অনেকটা ভালো হয়েছিল। আর সাথে টমেটো কেটে নিলাম খাওয়ার জন্য। আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার আয়োজন। আজকে কিন্তু সন্ধ্যার সময় আবার নাস্তা বানাতে হবে। আমি বাহিরে ইফতারি আর খাবো না, গলা জ্বলে। কিন্তু তারপরেও কি শুনবে নাকি, তো আমি বললাম যে আজকে বাসায় বানিয়ে দেবো। তো বুট সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এই দেখেন আজকে আমি আলুর চপ বানাচ্ছি। আলুর চপ গুলো কিন্তু অনেক বড় হয়ে গেল। তো আমরা তো বাসায় মিলে খাবো, ওই জন্য ছোট আর বড় না, নিজেরা খাবো, ওই জন্য একটু বড় সাইজের আলুর চপ বানিয়ে নিলাম। আর কে কে আলুর চপ বাসায় বানিয়ে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলেন। আর আমি বেশিরভাগই বাসায় একটু বাজি পোড়া বানাই আর কি, মাঝে মধ্যে সিঙ্গারাও বানিয়ে নিই, ছেলে মেয়ে বায়না ধরে। বাহিরে থেকেও কিনে খাওয়া হয়, এটা কিনে খাই না তা কোনো কথা নেই, বাসাতে একটু বানিয়ে খেতে অনেক পছন্দ করি। আমি বাহিরের জিনিসটা একটু কমই খাই, কারণ যেহেতু আমি একটু মোটা মানুষ, ফ্যাট আর কি, ওই জন্য বাসায় বানিয়ে খেতে চেষ্টা করি আর কি। বাজি করা জিনিস। এই দেখেন আমার আলুর চপ গুলো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, কিন্তু অনেক বড় বড় করে আমি আলুর চপ বানিয়েছি। দেখেন সেম এগুলা ছোট ছোট আলুর চপ নিয়ে আসে 10 টাকা করে, আমি আজকে বাসায় কত বড় বড় আলুর চপ বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছিল, অনেক ভালো লাগছিল। আপনার ভাই বলছে গরম গরম খেতে অনেক মজা হয়েছিল, এই আর কি। আর সাথে আমি বুট বোনা করে নিয়েছি, ওইটা কিন্তু অনেকটা রয়ে গেছে, গরম গরম খেতে মুড়ির সাথে অনেক ভালো লাগে, এই আর কি। তো আজকে সন্ধ্যার সময় এই ছিল সন্ধ্যার নাস্তা। আলুর চপ বানিয়ে নিলাম, বুট বোনা করে নিলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার করুন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন।